মিষ্কা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি দই ফুচকা বানাবো। তার জন্যে ফুচকাগুলো ভেজে নেব। দেখুন আমি ফুচকা নিয়েছি, এখানে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। ফুচকাগুলো আমি এইভাবে ভেজে নেব, তারপরে আমি দই ফুচকাটা বানাবো। দেখুন দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কত সুন্দর বলেছে। দেখুন এইভাবে আমি ফুচকাগুলো সব ভেজে নেব, নিয়ে তারপরে আমি দই ফুচকাটা বানাবো। আরও আমি দিয়ে দিলাম, দিয়ে ফুচকাগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, দেখতে কি সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, ফুচকা বানানোর কীভাবে ফুচকাটাকে আমি বানিয়ে নিয়েছি আবারও একটা ভিডিও দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ফুচকাগুলো সব ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসবো এই দই ফুচকা বানানোর জন্য। দেখুন ফুচকাগুলো এইভাবে ভালোভাবে আমি সব ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি ফুচকাটাকে ভেজে নিয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি। এবারে আমি দই ফুচকা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আর ওখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি। মটরটাকে আগে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আলু আর মটর সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে আমি দই ফুচকা বানাবো আর চুরমুর বানাবো, কিন্তু আমি দই ফুচকাটাকে আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে দই ফুচকা বানিয়ে খেতে দুর্দান্ত লাগে। কি কি উপকরণ নিয়েছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই আলুটাকে একটুখানি খোলা সমেত সিদ্ধ করে নেবে, না হয়তো খেতে ভালো লাগবে না। আর এর ভিতরে যে আটা ভাবটা থাকে আলুর ভিতরের, সেটা থাকবে না যদি তোমরা খোলা সমেত না সিদ্ধ করো। এবারে আমি আলুটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখবে বাজারে আর খোসা সমেতই দেয়, কিন্তু খোসা ছাড়িয়ে নেয় না। আমি খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা দিলাম, আর দিলাম এখানে আমি লেবুর পাতা নিয়েছি, গন্ধরাজ লেবুর পাতাটাকে দিয়ে দিলাম। আর এখানে বিট নুন আর হচ্ছে এমনি নুন, সেও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম। এখানে গোলমরিচ ধনে যে একটা মশলা করা শুকনো খোলাই করে নিয়েছি, ওই মশলাটাকে এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি মটর, দেখুন ভিজিয়ে রেখে যে সিদ্ধ করে নিয়েছি যে মটর, এই মটরটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি এটা হচ্ছে চাটনি তেঁতুলের চাটনিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন এইভাবে। এখানে আমি তেঁতুল দেব না, তার জন্য আমি লেবুর রস নিয়েছি। এখানে টক দই রয়েছে, ওই জন্যে আমি তেঁতুলের চাটনিটা নিয়েছি, কিন্তু ডাইরেক্ট তেঁতুলের যে জলটা দেয় ওটা আমি দিইনি বন্ধুরা। তেঁতুলের চাটনি নিয়েছি। আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে মশলাটাই মেন ব্যাপার। ভাজা মশলাটা আমার বাড়িতে এমনিই বানানো থাকে, আর আমাদের বাড়িতে ছোলা একটু কম খাওয়া হয়, ওই জন্য বন্ধুরা এখানে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এই লেবু নিয়েছি দুটো, 1-2 পিস করে। এই লেবুর রসটাকে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে
টক দই আছে তো এখানে, দই ফুচকা তো ওই জন্য আমি লেবু দিচ্ছি। এখানে আমি যে তেঁতুলের এটা দেওয়া হয়, পাপটা দেওয়া হয়, সেটা আমি দিইনি, কিন্তু এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। ভাজা মশলাটা ওখানে গোলমরিচ, ধনে, জিরে আর হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে নিয়েছিলাম। এবারে দেখুন আমার এই আলু মাখাটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি দই ফুচকাটা বানিয়ে নেব। দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। এবারে আমি দই ফুচকাটা কিভাবে বানিয়ে নিই দেখুন। এখানে আমি ফুচকাটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। দেখুন, নিয়ে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এইভাবে এখানে আলুর পুরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে টক জল দিয়ে পরে আমি বানাবো। আজকে আর নয়, আজকে বললো দই ফুচকা খাবো মিসকার মা, মিসকার বাবা, মিসকার দাদা, ওই জন্যে আজকে আমি দই ফুচকা বানাচ্ছি। পরে একদিন আমি ফুচকাটাকে ভেজে রেখেছি, আমি পরে আবার আমি টক জল দিয়ে ফুচকা বানিয়ে দেব। দেখুন এইভাবে আমি এর মধ্যে ভরে দিচ্ছি। ফুচকাগুলো কত সুন্দর বড় হয়েছে, একটুও যে ছোট হয়েছে বা এখানে চুরমুর হয়েছে তাও হয়নি। দেখুন এখানে দু রকমভাবে ভেজেছি, একটু একটু সাদা করে, একটু একটু লাল করে, দেখতে দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, এগুলো আমি এখন আর বানাবো না। এবারে আমার দই ফুচকা এগুলোই আমি বানাবো। আবার আমি এখন মিসকার বাবা বাড়িতে নেই, আমি সবটাই আমার বাড়িতে কি হয় না হয় আমি সব কিছুই বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আর আমি এখানে বানাবো না, এইগুলোই বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার ফুচকার পুর ভরা রেডি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছুটা এইভাবে টক দই দিয়ে দিচ্ছি। এখানে অল্প সামান্য করে আমি টক দই দিয়ে দিচ্ছি। এর মধ্যে হালকা করে তোমরা চাইলে চিনিও দিতে পারো, যারা একটু ঝাল খেতে পছন্দ করো। না দিলে ঝাল ঝাল টক টক দারুণ লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করো না, একদম ডাইরেক্ট এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখুন দই ফুচকা। বন্ধুরা আমি এখানে 50 গ্রাম টক দই ফাটিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। দেখুন এখানে আমি এবার খানিকটা কুটো ভুজিয়া এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এই দই ফুচকাটা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগবে। আমি এখানে ভুজিয়া দিয়েছি, তোমরা চাইলে ঝুরি ভাজাও দিতে পারো। আর এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, খেতেও দারুণ লাগবে। আর এখানে চিলি ফ্লেক্সও দিয়েছি, ওই জন্য আমি এখানে লঙ্কার সসটা দিইনি। লঙ্কার সস দিলে একটু ঝাল হয়ে যাবে, কিন্তু আমাদের বাড়িতে ঝাল খেতে পছন্দ করে না তেমন একটা, ওই জন্য আমি দিইনি। দেখুন আর এখানে আমি ধনে পাতা একটুও দেব না। দেখুন এটা হচ্ছে পুদিনা পাতা, একটা আমি গাছ বসিয়েছি, তাই একটা করে পুদিনা পাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুদিনা পাতার এই ফুচকার জলের মধ্যে পুদিনা পাতা দেয়, পুদিনা পাতা দিলে খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা আমার এই দই ফুচকার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি
নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আজকে মিসকা জ্বালাতন করছে খুব, ফুচকা বানাচ্ছি ও খাওয়ার জন্য আউমাউ করছে, কিন্তু ওকে আমি দেবো, কিন্তু এত ঝাল দিলে তো ও খেতে পারবে না, তবুও জ্বালাতন করছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন এই দই ফুচকা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দই ফুচকাটা পুরো রেডি।